নমস্কার দর্শকরা, রকমারি ব্যঞ্জনে আজ আমি এসেছি একটা গরমের স্পেশাল রেসিপি নিয়ে। আজ বানাচ্ছি আম দই। এই সময় প্রচুর পাকা আম পাওয়া যাচ্ছে। এই গরমে পাকা আম দিয়ে যদি আম দই বাড়িতেই বানিয়ে নেওয়া যায় আর ঠান্ডা ঠান্ডা পরিবেশন করে যদি খাওয়া হয়, তাহলে শরীর ও মন দুটোই জুড়িয়ে যাবে। তাহলে চলুন দেখে নিই এই আম দই বানানোর জন্য কি কি উপকরণ লাগছে। এখানে আমি নিয়েছি 400 গ্রাম টক দই, একটা পাকা আম ছোট টুকরো করে কাটা, 1 কাপ পাকা আমের পাল্প যেটা ব্লেন্ড করে ছেঁকে নিয়েছি, 1/4 কাপ গুঁড়ো দুধ নিয়েছি, কিছুটা চিনি আর 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। সঙ্গে থাকছে 1 লিটার ফুল ক্রিম দুধ। দুধটাকে আমি আগেই একবার ফুটিয়ে নিয়েছি। তাহলে চলুন দেখে নিই এটা কিভাবে বানাই। প্রথমেই আমি টক দইটাকে জল ঝরিয়ে নেব। এই জন্যে একটা ছাঁকনির ওপর কাপড় বিছিয়ে নিয়েছি। এবার টক দইটাকে এর মধ্যে ঢেলে দিচ্ছি। এবার টক দইটাকে আমি এভাবেই কিছুক্ষণের জন্য জল ঝরতে রেখে দেব। গ্যাসটা অন করে একটা প্যান বসিয়ে নিলাম। এবার আমি আমটাকে রেডি করে নেব। এতে দিয়ে দিচ্ছি আমের পাল্পটা। এটাকে আমি একটু ফুটিয়ে নেব। এটাকে ফুটিয়ে নিলে এর কাঁচা ভাবটা চলে যায় আর দইটাকেও কিছুদিন রেখে খাওয়া যায়। এবার এতে দিয়ে দিচ্ছি আমের টুকরোগুলো। গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দিয়ে এতে দিয়ে দেব 2 টেবিল চামচ চিনি। এবার এটাকে নাড়াচাড়া করে ফুটিয়ে নেব। আমটাকে কাঁচা অবস্থায় দিলে দইটা জমে যাওয়ার পর এর থেকে জল কাটার সম্ভাবনা থাকে আর খেতেও ভালো লাগে না। এখানে আমি ছোট করে কাটা আমের টুকরোগুলোও দিয়েছি। দইটা খাওয়ার সময় আমের টুকরোগুলো মুখে পড়লে খেতে ভালো লাগবে। আর যেহেতু এখানে আমের টুকরোগুলো দিয়েছি, তাই আমি এতে চিনি দিয়ে একটু ফুটিয়ে নিলাম। আমের টুকরোগুলো আমি দিয়েছি, আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। আম দই বানানোর জন্য আপনারা আম একটু মিষ্টি দেখেই নেবেন। এটাকে আমি আর ফোটাবো না। এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে এটাকে একটা পাত্রে ঢেলে নেব। আমটাকে আমি একটা পাত্রে ঢেলে নিয়েছি। এবার আমি এটাকে ঠান্ডা হতে দেব। গ্যাসের ফ্লেমটা অন করে দুধটা বসিয়ে নিলাম। এবার দুধটাকে আমি রেডি করে নেব। দুধটা নর্মাল টেম্পারেচারে থাকতেই আমি এর থেকে 1 হাতা দুধ তুলে নেব। এবার গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দিয়ে দুধটাকে আমি হালকা গরম করে নেব। দুধটা হালকা গরম হয়ে গেছে। এবার এখান থেকে আমি আরও 1 হাতা দুধ তুলে নিয়ে মিল্ক পাউডারের মধ্যে দিয়ে দেব। এই হালকা গরম দুধের মধ্যে মিল্ক পাউডারটা আমি ভালো করে মিশিয়ে নেব। দুধটাকে নাড়াচাড়া করে ফুটিয়ে নিতে হবে, এর ওপরে সর পড়তে দেওয়া যাবে না। দুধটা ফুটে উঠেছে। এবার আমি এতে দিয়ে দেব 6 টেবিল চামচ চিনি। আপনারা আপনাদের স্বাদ মতো এতে মিষ্টি দেবেন। যেহেতু এটা আম দই, তাই আমের নিজস্ব যে টক ভাবটা সেটাও যেন এতে থাকে, সেভাবেই মিষ্টিটা দিতে হবে। এবার চিনিটা গলে যাওয়া পর্যন্ত দুধটাকে ফুটিয়ে নেব। চিনিটা গলে গেছে। এবার প্রথমেই যে দুধটা তুলে রেখেছিলাম তার মধ্যে কর্নফ্লাওয়ারটা দিয়ে দেব। এবার কর্নফ্লাওয়ারটাকে গুলে নিয়ে এটাকে আমি দুধের মধ্যে মিশিয়ে নেব। যে কোনো দই বসানোর সময় এতে একটু কর্নফ্লাওয়ার মিশিয়ে দিলে দইটা ভালো জমে, বেশ গাঢ়ও হয় আর এর থেকে জলও কাটে না। এখানে আমি 1 লিটার দুধে 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়েছি, এর থেকে বেশি দেওয়া যাবে না। দুধটা ফুটে উঠেছে। এবার গুলে রাখা গুঁড়ো দুধটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে মিশিয়ে নেব। দুধটা রেডি হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। দুধটাকে এবার নাড়াচাড়া করে হালকা গরম অবস্থায় নিয়ে আসবো।
দেখুন নাড়াচাড়া করতে করতে দুধের গরম ভাবটা এখন অনেকটাই কমে গেছে। এবার একটা আঙুল ডুবিয়ে যদি কয়েক সেকেন্ড রাখা যায়, দুধটাকে সেরকম গরম অবস্থাতেই রাখতে হবে। বেশি ঠান্ডা করা যাবে না, আবার বেশি গরম অবস্থাতেও রাখা যাবে না। দুধটা ঠান্ডা হয়ে গেলে দইটা জমতে অনেকটা টাইম লাগবে, আর দইটাও টক হয়ে যাবে। আর বেশি গরম থাকলে দইটা ছানা কেটে যাবে। দেখুন দইটা থেকে জল ঝরে গেছে। এবার আমি এটাকে দুধের সাথে মিশিয়ে নেব। এবার এই জল ঝরানো দইয়ের মধ্যে কিছুটা দুধ দিয়ে আমি ভালো করে ফেটিয়ে নেব। ফেটানো হয়ে গেছে। এবার দইটা আমি দুধের সাথে মিশিয়ে দিচ্ছি। এবার যে আমের পাল্পটা রেখেছিলাম সেটাকেও আমি দুধের সাথে মিশিয়ে নেব। এই পুরোটা আমার ভালো করে মেশানো হয়ে গেছে। এবার যে পাত্রে আমি দইটা বসাবো তাতে আমি এটা ঢেলে নেব। দইটাকে বসানোর জন্য একটা পাত্র নিয়ে নিলাম। এবার আমি এর মধ্যে মিশ্রণটা দিয়ে দেব। আমি এখানে সেরামিকের পাত্র নিয়েছি, আপনারা চাইলে যে কোনো পাত্রই নিতে পারেন, তাতেও কিন্তু দইটা ভালোই জমবে। এবার এটাকে ঢাকা দিয়ে 6 থেকে 8 ঘন্টার জন্য এমন জায়গায় রেখে দেব যেখানে হাওয়া চলাচল কম হয়, তাহলেই এটা খুব সুন্দরভাবে জমে যাবে। আর এখন যা গরম পড়ছে তাতে এটা জমতে আরও কম সময়ই লাগবে। আমি আরও একটা পাত্র নিয়ে বাকি মিশ্রণটাও তাতে ঢেলে দেব, আর একইভাবে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে জমতে দেব। আপনারা চাইলে এটা মাইক্রোওভেনের ভেতরেও রাখতে পারেন। আমি এটাকে মাইক্রোওভেনের ভেতর রেখে দেব যাতে হাওয়া না লাগে। তারপর 6 থেকে 8 ঘন্টা পর এটা ভালো করে জমে গেলে এটাকে 2 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব, এটা ভালো করে সেট হওয়ার জন্য। তারপর ফিরে এসে দেখাবো এটা কেমন জমেছে। পরের দিন আমি দইটা নিয়ে ফিরে এসেছি। দেখুন দইটা কত সুন্দর জমে গেছে। এবার এটাকে গার্নিশ করার জন্য দিয়ে দিচ্ছি কিছু পাকা আমের টুকরো, আর ওপর থেকে দিয়ে দিচ্ছি কিছু পেস্তা কুচি। দেখুন আম দইটা একদম রেডি। এটা দেখতেও যেমন সুন্দর হয়েছে, খেতেও তেমনি ভালো হবে। আমি আর একটা পাত্রে যে দই বসিয়েছিলাম সেটা থেকে কেটে দেখাচ্ছি এটা কেমন হয়েছে। দেখুন এটা কতটা সুন্দর জমেছে আর কত ক্রিমি হয়েছে। এটাকে স্কুপ করে কাটা যাচ্ছে। তাহলে দেখে নিলেন আম দই কত সহজে বাড়িতেই বানিয়ে নেওয়া যায়। এই গরমে এই আম দই অবশ্যই আপনারা বাড়িতে বানিয়ে খাবেন। আর সামনেই জামাই ষষ্ঠী, সেই উপলক্ষেও আপনারা বাড়িতে এটা অবশ্যই বানিয়ে নিতে পারেন। এই গরমে এই আম দই রেসিপি শেষ পাতের একদম পারফেক্ট ডেজার্ট, যেটা খেলে শরীর আর মন দুটোই জুড়িয়ে যায়। এই আম দইয়ের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটাকে লাইক করে দেবেন। আপনারা এই রেসিপিটা অবশ্যই বাড়িতে বানাবেন, আর কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে রেসিপির ভিডিওটা অন্যদের সাথেও শেয়ার করবেন। আর এরকম আরও রেসিপি পেতে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।